হ্যালো বন্ধুরা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আপনাদের নতুন চ্যানেল TTS এ স্বাগতম। যদি আপনি নতুন হন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন ভবিষ্যতে আরও শিক্ষণীয় কন্টেন্ট মিস না করেন। আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি নবম শ্রেণীর ইংরেজির 84 পৃষ্ঠার 6.2.1 যে শূন্যস্থানগুলো আছে সেই শূন্যস্থানগুলোর সমাধান নিয়ে। এই অধ্যায়টির নাম হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন। এখানে উল্লেখ আছে যে দুইটা বক্স আছে টেক্সট 1 এবং টেক্সট 2 এর জন্য। এর আগে আমরা টেক্সট 1 এবং টেক্সট 2 পড়ার পর তারপর আমরা এই সিমিলারিটিজ এবং ডিফারেন্সগুলো বের করব। অর্থাৎ টেক্সট 1 এর মধ্যে উল্লেখ ছিল ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এবং এর থেকে 5টা করে সিমিলারিটিজ মানে সমান একই শব্দ এবং 5টা করে ডিফারেন্স লিখতে হবে, অর্থাৎ পার্থক্য লিখতে হবে। একইভাবে টেক্সট 2 আমাদের পড়তে হবে 84 পৃষ্ঠার। পড়ার পর কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে 3টা করে সিমিলার এবং 3টা করে পার্থক্য ডিফারেন্স আমাদের লিখতে হবে। তো আমি প্রথমেই যদি আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার দিকে তাকাই, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিমিলারিটিসগুলো হচ্ছে বোথ আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, অর্থাৎ তারা হচ্ছে অণুবীক্ষণিক প্রাণী। এবং আরেকটি সিমিলার হচ্ছে বোথ হ্যাভ মেকানিজম ফর রেপ্লিকেশন। এবং 3 নম্বর যে সিমিলার হচ্ছে তা হচ্ছে বোথ ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার থ্রু ভেরিয়াস মিনস। এবং 4 নম্বর যে সিমিলারিটিস আছে তা হচ্ছে বোথ হ্যাভ দ্য পটেনশিয়াল টু কজ ইনফেকশন অ্যান্ড ডিজিজেস ইন হিউম্যানস, অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস। এবং আমরা যদি ডিফারেন্সগুলো লক্ষ্য করি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া সিঙ্গেল সেল লিভিং অর্গানাইজেশন, অন্যদিকে ভাইরাস নট সেল বাট জেনেটিক ম্যাটেরিয়াল ইনক্লোজ ইন এ প্রোটিন কোট অ্যান্ড কনসিডার নন লিভিং পার্টিকেলস। 2 নম্বর যে ডিফারেন্সটি তা হচ্ছে রিপ্রোডাকশন রেপ্লিকেট, ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন, অন্যদিকে ভাইরাস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট। 3 নম্বরটি যদি আমরা লক্ষ্য করি অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড, ভাইরাস নো ইফেক্ট, ব্যাকটেরিয়া লার্জার দেন ভাইরাস। এই ছিল ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স, এবং এই ছিল ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মধ্যে যে সিমিলারগুলো ছিল সেই সিমিলারিটিসগুলো। এবং এখানে আমাদের আরও একটি টেবল ছিল, সেটা হচ্ছে টেক্সট 2। টেক্সট 2তে আমাদের বলা ছিল কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে আমাদের সমার্থক এবং পার্থক্য লিখতে হবে। এর জন্য আমি একটি নমুনা সমাধান লিখে রেখেছি। নমুনা সমাধানটি হচ্ছে কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে মিলগুলো both involve share values, beliefs, norms and custom to guide people behavior within a society. এবং 2 নম্বর যে সিমিলারিটিস তা হচ্ছে both develop language to facilitate social interaction. 3 নম্বর যে মিল আছে তা হচ্ছে both produce different forms of creative expression reflecting values, aesthetics and tradition. এবং আমরা যদি ডিফারেন্সগুলো লক্ষ্য করি কালচার এবং সিভিলাইজেশনের মধ্যে, তা হলো প্রথমটি সিভিলাইজেশন আর ব্রডেড ইন স্কোপ দ্যান কালচার ইনক্লুডিং মাল্টিপল কালচার উইথিন দেয়ার বাউন্ডারিজ। অন্যদিকে আবার যদি আমরা বলি সিভিলাইজেশন ইনভলভ মোর পপুলেশন দ্যান কালচার। 3 নম্বর ডিফারেন্সটি হতে পারে সিভিলাইজেশন হ্যাভ হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট বাট কালচারাল হার আর মোর লোকালাইজ। এই ছিল আমাদের 84 পেজের 6.2.1 সমাধান। আমি স্ক্রিনশট দেওয়ার জন্য যদি স্ক্রিনশট দিয়ে আপনারা লিখতে পারেন, এই জন্য আমরা ফুল পেজটা আবারও দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে।